আজকে গিয়েছিলাম কাটাখালী ট্রেন ভ্রমণে। আর ট্রেন ভ্রমণ করতে যেয়ে হলো সবচেয়ে বাজে অভিজ্ঞতা, আর সেই অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি রুবেল খান আর আপনারা দেখছেন RK ট্রাভেল স্টোরি। আজকে আপনাদের নিয়ে যাব হচ্ছে মোংলা, আর মোংলা যাব ট্রেনে। তো আমাদের গন্তব্য হচ্ছে কাটাখালী থেকে মোংলা পর্যন্ত ট্রেন ভ্রমণ। তো চলুন একসাথে ঘুরে আসা যাক মোংলা থেকে। এখন আছি কাটাখালী স্টেশনে, ঠিক দুপুর 12টায় আসবে ট্রেন, তাই একটু আগেভাগেই ট্রেনের টিকিট কেটে নিচ্ছি। ট্রেনটা নতুন চালু হয়েছে তাই আগ্রহটা একটু বেশি। ওই যে ট্রেন চলে এসেছে, ধীরে ধীরে স্টেশনে ঢুকছে। ট্রেনের এই শব্দটাই যেন ভ্রমণের প্রথম সুর। স্টেশন জুড়ে মানুষের মুখে ভ্রমণের আগ্রহ। ট্রেনের হুইসেল যেন নতুন কিছু দেখার আহ্বান। এই ট্রেন শুধু যানবাহন নয়, এ যেন শহর আর নদীঘেরা মোংলার মাঝে এক বন্ধন। ট্রেন কাটাখালী স্টেশনে পৌঁছাতেই যাত্রী ওঠানামার ভিড়, সেই সাথে চলছে হকারদের বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি। আর আমরাও আস্তে আস্তে ট্রেনে ওঠার জন্য আগাচ্ছি। হুট করে ট্রেন ছেড়ে দেওয়ায় আমরা লাফ দিয়ে ট্রেনে উঠে পড়লাম। ট্রেন ছুটে চলেছে, ধীরে ধীরে পেছনে ফেলে আসছে সব পরিচিত দৃশ্য। সবুজ ধানক্ষেত, ছোট ছোট ঘর আর মাঝে মাঝে দাঁড়িয়ে থাকা তালগাছ, সব মিলিয়ে এক অপূর্ব গ্রাম বাংলার ছবি। এই ভ্রমণ শুধু গন্তব্য নয়, প্রতিটি মুহূর্ত উপভোগ করার মতন। জানালা দিয়ে মুখ বের করলেই মনটা উড়তে চায়, বাতাসে ভেসে আসে নদীর গন্ধ। এই রেল লাইনের কিছু দৃশ্য আসলেই মন ছুঁয়ে যায়। কোথাও নদী, কোথাও মাছের ঘের, আবার কোথাও শিমুল ফুলে লাল হয়ে আছে মাঠ। প্রতিটি দৃশ্য যেন আলাদা আলাদা গল্প বলে। ট্রেন মানেই জীবনের ছোঁয়া, বিক্রেতার হাঁকডাক, ছোট বাচ্চাদের উচ্ছ্বাস। কেউ যাচ্ছে কাজে, কেউ যাচ্ছে ঘুরতে। এটা শুধু একটা যাত্রা নয়, এটা একটা অভিজ্ঞতা। এখন আমি পৌঁছে গেছি মোংলা স্টেশনে। যাত্রাটা মাত্র আধ ঘন্টার হলেও প্রতিটা মুহূর্ত ছিল উপভোগ্য। ট্রেনের জানালা দিয়ে দেখা এই বাংলাদেশ, এটা একেবারে এক এক রঙে ধরা দেয়। এই ছিল আজকের ট্রেন জার্নি কাটাখালী থেকে মোংলা। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক দিন, শেয়ার করুন, আর অবশ্যই আমার পেজ RK ট্রাভেল স্টোরি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।